আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, দীর্ঘ একটি সপ্তাহ পেরিয়ে আমরা আবার আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা নিয়ে আপনাদের সামনে হাজির হতে পেরেছি। এর জন্য মহামনিবের দরবারে মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি, পড়ছি শুকরিয়ার মহান তসবিহ আলহামদুলিল্লাহ। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন এবং যথারীতি ঈমান চর্চারত আছেন। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা আমাদের নিয়মিত যে অতিথি, ওনাকে আমরা পাইনি। উনি ওনার বাবার অসুস্থতার কারণে দেশে গিয়েছেন এবং বলেছেন যে সবাই যেন ওনার বাবার জন্য দোয়া করি, এবং ডেফিনেটলি আমরা করছি। আর আপনারা দোয়া করবেন। ওনার বাবা খুবই মুমূর্ষু অবস্থায় আছেন, আর ওনার পরিবর্তে যিনি আমাদেরকে আজকে সময় দিচ্ছেন দয়া করে, এবং শুধুমাত্র দিনের জন্য, ডেফিনেটলি উনি আমাদের সকলেই সম্মানিত এবং প্রিয় শেখ ডক্টর আবুল কালাম আজাদ। ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহ। আপনাকে জীবন জিজ্ঞাসা পরিবারের তরফ থেকে অসংখ্য মোবারকবাদ যে আপনি খুব শর্ট নোটিসে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমরা মূলত যেটা চিন্তা করি যে একজন মানুষের পক্ষে তো আসলে বছরে 52 সপ্তাহ কভার করা কঠিন, তো ওনার বিভিন্ন প্রয়োজন থাকতেই পারে, তেমনি আমাদেরও থাকে। কোনো না কোনোভাবে যেন জীবন জিজ্ঞাসার পরিবারের সবাই ওয়েট করে এই সময়টার জন্য, কোনোভাবে যেন বঞ্চিত না হয়, আমরা সেই চেষ্টা করছি। তারপরেও অনেক সময় আমরা পারি না, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন। তো আপনার শুরুতেই আমাদের জীবন জিজ্ঞাসা ফ্যামিলির সবার প্রতি কোনো মেসেজ আছে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। প্রথমে তো আল্লাহ পাকের শুকরিয়া, যিনি আমাকে এবং আপনাকে এখানে আসার তৌফিক দিয়েছেন, এবং শেখের অনুপস্থিতিতে মাঝে মাঝে যে আমাকে আসতে হয় সুযোগ দেন, এজন্য আপনাদেরকে শুকরিয়া। আপনারা তো নিয়মিত থাকেন, আর আমি তো জীবন জিজ্ঞাসার একজন দর্শক। সুতরাং আপনি যে কথাটা বলেছেন, কথাটা একেবারে ঠিক, যে আমরা জীবন জিজ্ঞাসা পরিবারের সদস্য। তো মাঝে মাঝে দর্শকের কাতার থেকে উঠে আবার যখন স্টেজে আসা যায় তখন একটু ভিন্ন রকম লাগে। আসলে তো আমরা সবাই চেষ্টা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কাজ করতে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্নভাবে, এবং আমাদের জন্য আমরা এই দোয়া সবসময় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই আমলগুলোকে কবুল করেন এবং কিয়ামতের ময়দানে যেন আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দেন। আমরা যারা শুনছি তাদের জন্য সবার ইন্টেনশন এটা থাকে যে আমরা যেন কিছু শিখতে পারি। জি, আজকে শেখ বিন ওসাইমিনের একটা লেকচার পড়ছিলাম আসলে। জি, সেখানে বলেছেন যে অনেক সময় ইবাদতের চেয়ে জ্ঞানের গুরুত্ব বেশি, অনেক সময়। কারণ হলো যে যদি আমরা এমন ইবাদত করি যেখানে জ্ঞানের অভাব থাকে, তাহলে ওই ইবাদত আর ইবাদত হয় না, সেটা বিদআত, শিরক, কুফরি হয়ে যেতে পারে। অথবা সেটা মনে করেন যদি সেখানে কনসেন্ট্রেশন না থাকে, রং থাকে, তাহলে সেটা একদম টোটালি ডিফারেন্ট জিনিস হয়ে যায়। আপনি যখন ইবাদত করবেন, জি, তখন তো আপনি আপনার ইবাদতটা করে আপনার আমলটা শেষ হয়ে গেল, কিন্তু যদি এমন কোনো জ্ঞান আপনি শেখেন এবং মানুষদেরকে শেখান, সেইটা কিন্তু যতদিন ওই জ্ঞান মানুষ বংশ পরম্পরায় হোক, মানুষ শিখতে থাকবে, আমল করে থাকবে, তার সওয়াবটা আপনি পেতে থাকবেন। সুবহানাল্লাহ। তো এই যে আপনাদের জীবন জিজ্ঞাসা কিন্তু আসলে আমি মনে করি একটা জ্ঞানের আসর। এবং শেখ বিন ওসাইমিন বলেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে মান সালাকা তারিকান ইলা তালাবিল ইলমি, যখন কেউ জ্ঞান অন্বেষণের পথ অনুসরণ করে, পথ ধরে, সাহলাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, তখন আল্লাহ তার জান্নাতে যাওয়ার পথটাকে সহজ করে দেন। তো উনি বলেছেন যে এর মানে এই না যে জ্ঞান অন্বেষণে সবাইকে ব্যাগ নিয়ে রাস্তায় হাঁটতে হবে। হ্যাঁ, এটা একটা জিনিস আছে যে জ্ঞান অন্বেষণের জন্য আমাদেরকে কষ্ট করতে হয়, ঘর থেকে বের হয়ে যেতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়, এটা ঠিক।
কিন্তু জ্ঞান অন্বেষণের জন্য যে মানে আমরা যে বসে আছি, মনে করেন আমাদের সম্মানিত ভাই বোনেরা টিভির সামনে বসে আছেন, এটাও কিন্তু সেই একই অর্থ। কারণ হলো তারা অন্যান্য কাজ কাম বাদ দিয়ে, হ্যাঁ, অনেকের অনেক প্রয়োজন আছে, তো সেগুলো বাদ দিয়ে তারা যেখানে বসে আছেন শুধু একটা উদ্দেশ্যে, তারা এখানে কিছু শিখবেন। তো এখন গাট্টি বস্কা নিয়ে যারা বাইরে যান তাদেরও যে সওয়াব, আর ঘরে বসে যারা এই শিখছেন, শেখার নিয়েতে বসেছেন, তাদেরও কিন্তু একই সওয়াব। এবং এখানে যারা আছেন তাদের কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই প্রমিসটা করেছেন, তাদের মানে জান্নাতে যাওয়ার পথটা আল্লাহ সহজ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। জাযাকুমুল্লাহ, চমৎকার একটি বিষয় আমরা জানতে পারলাম। আমরা চলে যাচ্ছি কলারের কাছে, দেখছি কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্ন বলেন। আমার প্রশ্ন হইল ভাই, ইসলামী দল ছাড়া কি দাওয়াতি কাজ করা যায়? ইসলামী দল ছাড়া দাওয়াতি কাজ করা যায়, চমৎকার প্রশ্ন। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না ভাই। জাযাকুমুল্লাহ। শুকরিয়া। উত্তর দিয়ে দিব না? জি প্লিজ। আচ্ছা, বিষয়টা তো খুবই জটিল এবং সেনসিটিভ। সেনসিটিভ এই জন্যে যে আমরা মুসলমানরা আমাদের সবাইকে জামাতবদ্ধ বা একতাবদ্ধ হয়ে থাকার কথা বলা হয়েছে। এখন প্রশ্ন হলো যে একতাবদ্ধ হয়ে থাকা আর একটা দল করা এক জিনিস কিনা, কথাটা বোঝাতে পারছি কিনা? আমার যতটুকু জানা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা প্রফেসর সাল্লাম কিন্তু কোথাও দল করার কথা বলেন নাই। যত জায়গায় আসছে সবাই বলা হচ্ছে আল জামাআতু, এক বচন, কিন্তু এটা বহু বচন না। আল জামাআত বহু বচন না। আলাইকুম বিল জামাআতি, তোমাদেরকে এই জামাআত একতাবদ্ধ হয়ে আঁকড়ে ধরতে হবে। এজন্য ইসলামী দল আর জামাতবদ্ধ হয়ে থাকা কিন্তু এক জিনিস না। আচ্ছা, এটা আমাদের একটু বোঝা দরকার। 2 নম্বর কথা হলো যে ইসলামে দাওয়াতি কাজ করা কিন্তু ফরজ, এবং আমরা কিন্তু এটা সবাইকে বলি যে এই দাওয়াতি কাজ করা কিন্তু শুধুমাত্র যারা ইসলামী লাইনে পড়াশোনা করেছেন, ইমামতি করেন, শিক্ষকতা করেন, শুধু তাদের উপরে না। আমাদের ফার্স্ট মেজরিটি মুসলমানদের ধারণা হলো যে এই দাওয়াতি কাজগুলো করবেন ইমাম সাহেবরা, যারা মাদ্রাসায় পড়াশোনা করেছেন, আমরা যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমরা শুধু শুনবো। এই কথা কিন্তু কোরআনে কোথাও বলা হয়নি, হাদিসেও কোথাও বলা হয়নি, ইসলামের ইতিহাসে কখনো ছিল না। বরং ইসলামের দাওয়াত যারা যেখানে যেভাবে পারতেন তারা সেভাবেই করতেন। এবং ভাই যেটা বলেছেন, এই দাওয়াতি কাজ 2 ভাবে করা যায়। একটা হলো ব্যক্তিগতভাবে করা যায়, এবং অবশ্যই অবশ্যই এই দাওয়াতি কাজটা সুন্দর এবং সহজ হয় যদি সেটা একতাবদ্ধভাবে করা যায়। সুতরাং দাওয়াতি কাজ করতে গেলে যে মানে আমাকে শুধু একটা দলের মেম্বার হয়ে থাকতে হবে, একটা দলের মেম্বার হয়ে থাকতে হবে, নট নেসেসারি না। কিন্তু উম্মতের মেম্বার আমি যতক্ষণ পর্যন্ত আছি, এই যে বৃহত্তর জামাত যেটা আমি বলেছি, আমাদের সবাইকে কিন্তু ওই একসাথে মিলেমিশে দাওয়াতি কাজ করতে হবে। আসলে আমার মনে হয় বিষয়টা কিছুটা বোঝাতে পেরেছি নাকি? জি, জাযাকুমুল্লাহ খাইর। হোপফুলি আমরা পরবর্তী কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলেন। ওয়া রাহমাতুল্লাহ। জি, আসলে আমার একটা প্রশ্ন ছিল যে আমরা যে সেন্সবেরি, টেস্কো, আসদা এই ধরনের সুপারমার্কেটে কাজ করি, ওখানে যে আপনার অ্যালকোহলও বিক্রি হয়। এখন যারা আমরা টিলে কাজ করি কিংবা শেলফিং করি বা এই ধরনের এই এটা কি করা আমাদের জন্য ঠিক হচ্ছে? আর এটার মানে মানিটা, মানে আর্নটা যে আমাদের জন্য কি হালাল হইতেছে? এটা থেকে আমি একটু কনফিউজ থাকি আর কি। ঠিক আছে। আর এই ধরনের জব ছাড়া তো এখানে জব, খুব ভালো জব পাওয়া আমাদের জন্য মুশকিল, কারণ আমরা তো এখানকার পড়াশোনা করে বা ভালো কোনো পজিশনে আমরা নাই। ঠিক আছে বোন, আর কোনো প্রশ্ন আছে আপনার? বলতেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বোন যে প্রশ্নটা করেছেন এটা মানে খুবই গুরুত্বপূর্ণ এবং মানে বাস্তবসম্মত। জি, আসলে বোনের মনে খটকা আছে দেখেই কিন্তু তিনি প্রশ্ন করেছেন, ঠিক কিনা? তার মনে যদি খটকা না থাকতো তাহলে কিন্তু তিনিও প্রশ্ন করতেন না। এবং ইসলামী শরিয়াতের একটা প্রিন্সিপাল এবং নীতিমালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুকা, যে তোমরা ছেড়ে দাও, করো না ওই কাজ যে কাজে তোমাদের সন্দেহ আছে,
যতক্ষণ পর্যন্ত তোমরা সন্দেহ মুক্ত না হও। তার মানে হলো হালাল হারামের কিন্তু এটা একটা মানে নীতিমালা, যে যদি কোনো কাজে আপনার সন্দেহ হয় যে না এই জিনিসটা হালাল হচ্ছে না, আমরা করব না যতক্ষণ পর্যন্ত আমরা এ ব্যাপারে নিশ্চিত না হতে পারি। সেন্সবারি বা এই সমস্ত দোকানগুলোতে কাজ করা ডেফিনেটলি সন্দেহযুক্ত কাজ, এবং সার্বিকভাবে বিবেচনা করলে কিন্তু একদম পরিষ্কার হারাম বলাও কিন্তু কঠিন। হ্যাঁ, পরিষ্কার হারাম বলাও কঠিন, আবার এটাকে হালাল বলাও কঠিন। এটা সন্দেহযুক্ত কাজ, কোনো সন্দেহ নেই। তবে আমার মনে হয় না যে এটা কারোর বেস্ট অপশন হতে পারে। এখন কারা কোন পরিস্থিতিতে কাজ করেন সেটা তাদের ভালো জানা আছে। এখন এই কাজ না করলে যদি তাদের বেসিক যে নিড, সেই নিডটা তারা পূরণ না করতে পারেন, তখন তারা সেটা ডিসিশন নিতে পারেন। কিন্তু টু এনহ্যান্স দ্য লাইফ, সেভিংসের জন্য আমার মনে হয় না দ্যাট শুড বি অ্যান অপশন। চমৎকার, মাশাআল্লাহ। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। বোন, আপনার প্রশ্ন বলেন। জি, আমার দুটো প্রশ্ন আছে। জি, প্লিজ। আমার বাবা, আমি তো বাবা মায়ের জন্য, বাবা মারা গেছেন 1 মাস হচ্ছে, 1.5 মাস হচ্ছে, বা আমি তো বাবা মায়ের জন্য কিভাবে সাদাকা, বাবা মায়ের পক্ষ থেকে কিভাবে সাদাকা করতে পারি, সেটা হচ্ছে কি আমি মাদ্রাসা বা এতিমখানায় দান করতে পারি, অথবা আমি যতদূর জানি মসজিদ নির্মাণে দান করলে তার সওয়াবে ভাগীদার মৃত বাবা মা হবেন। তো মসজিদ নির্মাণ তো অ্যাভেলেবেল সবসময় আমরা পাচ্ছি না, বা খবরটা আমাদের কানে পৌঁছচ্ছে না। সেক্ষেত্রে মাদ্রাসা অথবা এতিমখানায় দান করলে সেটা হবে কিনা। আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি একটা প্রোগ্রামে দেখেছিলাম কিছুদিন আগে যে মেয়েদের ওয়্যাক্সিং করাটা কোরআন এবং হাদিসে কোথাও নিষেধ নেই, ওয়্যাক্সিং করা যাবে। সেক্ষেত্রে কি আইব্রো প্লাক করা কি জায়েজ আছে কিনা? কারণ অনেক মেয়েদের অস্বাভাবিক আইব্রোজ থাকে, দেখতে খুব খারাপ লাগে, অথবা হরমোন প্রবলেমের কারণে মুখে অনেক লোম থাকে, সেগুলো ওঠানো যাবে কিনা যদি বলতেন। ঠিক আছে বোন, জাযাকুমুল্লাহ। সুন্দর প্রশ্ন, চমৎকার প্রশ্ন। জি, দুইটি প্রশ্নেরই উত্তর হইলে তেমনি। জি, প্লিজ। জাযাকাল্লাহ খাইর। প্রথম প্রশ্নের উত্তর হলো, আমরা প্রথমেই শুনে খুব দুঃখিত যে আমার বোন তার বাবাকে হারিয়েছেন, এবং যে কোনো ছেলে মেয়ের জন্য এটা খুবই বেদনাদায়ক একটা এক্সপিরিয়েন্স। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন কবরে শান্তিতে রাখেন, আমিন, এবং তার সমস্ত গুনাহকে মাফ করে দেন। অবশ্যই বাপ মায়ের জন্য সবচেয়ে বড় উপকারী হলো যে সন্তানরা যদি তার জন্য নিয়মিত দোয়া করে, যেটা হাদিস শরীফে পরিষ্কারভাবে বলা হয়েছে যে আমরা সবাই জানি যে যখন মানুষ মারা যায় তখন তার আমলনামা বন্ধ হয়ে যায় শুধু 3টা জিনিস থেকে। তার একটা হলো যে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, যে সুসন্তানরা যখন তাদের জন্য দোয়া করে, ডেফিনেটলি এই দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন বলেই কিন্তু কথাটা বলা হয়েছে। এরপরে সাদাকাতুন জারিয়া। না, এই সাদাকাতুন জারিয়া যে কথাটা বলা হয়েছে, এটা দুটো দিক আছে। একটা দিক হলো যে তারা নিজেরা জীবিত থাকা অবস্থায় যে সাদাকাগুলো করে গিয়েছেন, নিজেদের করে যাওয়া সাদাকা জারিয়াটা তাদের আমলনামায় সওয়াবটা আপনার যেতে থাকে। এবং এর আরেকটা দিক আছে, সেটা হলো এই যে তারা ইন্তেকালের পরেও যদি তাদের নামে কেউ সাদাকা জারিয়া করে দেন, তার সওয়াবটাও তারা পেতে থাকেন। এবং এটাও কিন্তু হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছেন যে মৃত ব্যক্তির পক্ষ থেকে সদকা করলে সেটা তারা সওয়াব পান। এখন প্রশ্ন হলো যে সাদাকাটা কোথায় করবেন তারা? আসলে এটা আপেক্ষিক বিষয়। মানে সওয়াব তখনই বেশি হয় যখন নিডটা বেশি থাকে। মনে করেন মস্ক বানানো ডেফিনেটলি এটা একটা সওয়াবের কাজ, কারণ সেখানে নিয়মিত নামাজ আদায় করা হচ্ছে, এবং ওই মানে যাদের টাকায় মস্ক নির্মাণ করা হচ্ছে, এই মস্কের প্রত্যেকটা জায়গায় কিয়ামতের ময়দানে তাদের জন্য সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন যে তোমরা যদি পারো একটা ছোট্ট পাখির বাসার মতো হলেও যদি একটা মসজিদ করতে পারো তোমরা করে রেখে যাও, কারণ এই ছোট্ট পাখির বাসার মতো একটা মস্ক করলেও আল্লাহ তার এগেনস্টে তোমাদের জন্য জান্নাতে একটা বাড়ি বানাবেন। এবং দেখেন আল্লাহ যে জান্নাতে বাড়ি বানাবেন তার মর্মটা কি দেখেন, যে আল্লাহ আপনার জন্য জান্নাতে বাড়ি বানাচ্ছেন আপনি কিন্তু সেখানে যাবেন, আল্লাহ কিন্তু খালি খালি ফেলে রাখবেন না, তার মানে আপনি জান্নাতবাসী হবেন। সুবহানাল্লাহ। তার মানে মস্ক বানানোর ছোট্ট একটা, এটা ছোট মস্ক হোক, এই সওয়াবের কারণে
কারণ এটা আল্লাহর ঘর, মস্ত হলে আল্লাহর ঘর। আর যদি কেউ এই দুনিয়াতে আল্লাহর ঘর বানায়, আল্লাহ এত বেশি গ্রেটফুল টু দে, মানে তার বান্দাদের প্রতি রহমানুর রাহিম, আল্লাহ তখন বলে তোমরা যেহেতু আমার জন্য ঘর বানিয়েছো, ঠিক আছে, তোমাদের জন্য জান্নাতে ঘরটা বানাই দিলাম। আল্লাহু আকবার। তাহলে এখানেও কিন্তু সওয়াব আছে। এরপরে দেখেন যে এতিমদেরকে দেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা এতিমকে পালন করে তাদের সাথে আমি এরকম থাকবো, মানে 2 আঙ্গুল পাশাপাশি করে দেখিয়েছেন। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জান্নাতে যাবেন, যারা এতিম পালন করবেন তারাও জান্নাতে যাবেন। তাহলে দেখেন মসজিদ বানালেও জান্নাতে যাওয়া হচ্ছে, এতিম পালন করলেও জান্নাতে যাওয়া হচ্ছে। এখন আপনি কিভাবে ডিসিশন নেবেন? এর উত্তর হলো এই, যদি আপনি যে 2টা কাজই করতে পারেন, 2টাই করেন, কারণ তখন জান্নাতে যাওয়ার বিষয়টা আর একটু শক্ত হলো। হ্যাঁ। আর যদি মনে করেন যেমন একটা এতিম পালা বাংলাদেশে ফর এক্সাম্পল, আপনি যদি মাসে 3000 টাকা করে দেন, উইচ ইজ লাইক 25 পাউন্ডস পার মান্থ, যদি বাবা মার নামে এটা করে দেওয়া যায় তাহলে একটা সিকিউর হলো। এরপরে যদি মনে করেন কোনো জায়গায় মস্ত প্রচুর নিড আছে, প্রচুর নিড আছে, এই মস্কের জন্য শরিক হলেন, সেখানেও যদি বাবার নামেও করে দিলাম তাহলে বাবা 2 দিক থেকে ইয়ে পাইলেন। মানে আমি সবসময় একটা জিনিস বলি, সুবহানাল্লাহ, দেখেন যে জিনিস মানে বেশি ওড়ে, প্লেন ফর এক্সাম্পল, তার কিন্তু 4টা ইঞ্জিন থাকে সাধারণত, খেয়াল করেছেন? এখন জান্নাতে যেতে গেলে তো ওরকম তো 4টা ইঞ্জিন তো দরকার, এক ইঞ্জিনে কিন্তু জান্নাতে যাওয়া কি কঠিন, কি বলেন? তো এই জন্য একই আমল যত বেশি করা যায় তত বেশি সুবিধা হয়। সালাত মনে করেন আমরা, আল্লাহু আকবার, আমরা 2 রাকাত 4 রাকাত কেন পড়ি? কারণ ওই ইঞ্জিন বেশি বানানোর জন্যে। তাহলে বোনের প্রশ্নের উত্তর হলো এই যে উনি যদি পারেন তাহলে একজন এতিমও পালন করুক এবং একটা মসজিদের জন্য দান করুক। আমিন। আমরা বাকি যে ওয়াক্সিং এর যে বিষয়টি উনি বলেছেন, এটা বিরতি থেকে এসে ইনশাআল্লাহ আমরা তো প্রিয় ভাই বোনেরা যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসছি বিজ্ঞাপন বিরতি শেষ করে। আশা করছি আপনারা আমাদের সঙ্গ দিচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।